আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা 122-এর মাঝি কবিতার সাথে জীবনের সাথে সম্পর্ক খুঁজে। এখন আমরা এর উত্তরটা আমরা দেখব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। এই হলো তোমাদের মাঝি কবিতার জীবনের সাথে সম্পর্ক খুঁজি। আমরা প্রথমে কি লিখেছি যে মাঝি কবিতাটির সাথে আমাদের চারপাশে অনেক মিল রয়েছে। আমার বাড়ির পাশে রয়েছে ছোট একটি নদী, আর আমি সেই নদীর ঘাটে বেড়াতে যাই। তারপরে সারি সারি নৌকা বাঁধা থাকে, এগুলো লিখতে পারো তোমরা। তারপরে হচ্ছে জেলেরা মাছ ধরে, রাখাল ছেলের গরু মহিষ মাঠে নিয়ে যায়, রাতে শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডাকে। তারপর হচ্ছে কি বলে, বর্ষার পর সেখানে ঝাঁকে ঝাঁকে চকাচকি বিবরণ করে। তারপর হচ্ছে রাতের চাঁদের আলো যেন সাদা কাশবনে লুটিয়ে পড়ে, যা দেখে আমার মনটা আনন্দে নিচে ওঠে। আচ্ছা, এখানে নিচে ওঠে না, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু কারেকশন করে নাও, নিচে ওঠে। তারপর আমি প্রতিদিন নদীতে গোসল করি এবং নদীর তীরে এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমার মনটা মাঝে মাঝে চায় খেয়াঘাটের মাঝেতে, এইগুলো লিখতে পারো। তারপরে আমার মনের একান্ত ইচ্ছাগুলো যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মাঝি কবিতায় ফুটিয়ে তুলেছেন, এটা আমরা এন্ডিং দিয়ে শেষ করতে পারি। তো এই যে এইখান ফার্স্ট থেকেই মাঝি কবিতাটা দেখে নাও, এটা শর্ট আছে, তো তোমরা ভালোভাবে শিখতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এরপর আমরা এর পরের পার্ট নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব। তো আমাদের চ্যানেলে চোখ রেখো। আল্লাহ হাফেজ।